ভারত বনাম সাউথ আফ্রিকা দলের প্রথম টি-20 ম্যাচটি কিন্তু আমরা খুব সুন্দর একটি ম্যাচ দেখেছি। মানে দেখবার মতো একটি ম্যাচ দেখেছি একদম। কি বলবো তোমাদেরকে, অসাধারণ একটি ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম। তবে আজ কিন্তু আবারও শুরু হচ্ছে দ্বিতীয় টি-20 ম্যাচ। ভারত বনাম সাউথ আফ্রিকার দলের দ্বিতীয় টি-20 ম্যাচ শুরু হতে চলেছে আজ বিকাল 7টা বাজে। তবে বন্ধুরা, মুল্লানপুর চণ্ডীগড়ে ম্যাচটি হতে চলেছে এবং খবর এসেছে যে মুল্লানপুর চণ্ডীগড়ে 38,000 স্টেডিয়ামে কিন্তু 38,000 সিট ক্যাপাসিটি এবং এই 38,000 সিট কিন্তু কমপ্লিট বুকিং হয়ে গেছে। মানে ইন্ডিয়ার দ্বিতীয় টি-20 ম্যাচটি দেখার জন্য 38,000 সিট কিন্তু বুকিং। মানে কোনো সিট এখন পর্যন্ত খালি নেই। মানে এত দর্শক হয়েছে, মানে প্রথম টি-20 ম্যাচ যে হিসাবে দেখেছে দর্শকরা, ঠিক তেমনটাই দ্বিতীয় টি-20 ম্যাচ কিন্তু দেখতে চাইছে। তবে আশা করি দ্বিতীয় টি-20 ম্যাচটাও কিন্তু খুব সুন্দর একটি ম্যাচ হতে চলেছে। আশা করি দ্বিতীয় টি-20 ম্যাচটিও আমরা জিতে যাব। সাউথ আফ্রিকা কোনো দিক থেকে আমাদেরকে হারাতে পারবে না। আর আশা করি এই ম্যাচটি আমরা জেতার পরে একদম কনফার্ম হয়ে যাব যে আমরা এই টি-20 সিরিজটাও জিততে চলেছি। তবে প্রথম টি-20 ম্যাচটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছে। হার্দিক পান্ডিয়ার কথা যদি আমরা এখানে বলতে যাই, তবে হার্দিক পান্ডিয়া কিন্তু একটি ম্যাচ, মানে অসাধারণ একটি ম্যাচ খেলেছে। অসাধারণ 28 বলে 59 রান করা কিন্তু মামুলি কথা নয়। এটি কিন্তু একটা খুব অসাধারণ একটি ম্যাচ খেলেছে হার্দিক পান্ডিয়া এবং বোলিং এর দিক থেকেও কিন্তু হার্দিক পান্ডিয়া খুব ভালো বোলিং করেছে। তবে আশা করি দ্বিতীয় টি-20 ম্যাচটিতেও হার্দিক পান্ডিয়া খুব ভালো একটি অসাধারণ ম্যাচ খেলবে আশা করছি এবং প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু এই চণ্ডীগড়ের ম্যাচটিতে ভালো খেলবে। তবে আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ম্যাচটি কেমন হতে চলেছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং আমার কাছে কিন্তু এই ম্যাচটিও খুব একটি অসাধারণ ম্যাচ হবে। আর সাউথ আফ্রিকা দলে আমাদেরকে কখনোই টি-20 ম্যাচে হারাতে পারবে না।